ফজরের নামাজ যারা পড়েন তারা সৌভাগ্যবান। ফজরের নামাজটা পড়ে যখন মুসল্লি মসজিদ থেকে বের হয়, আকাশে সূর্য নাই, আলো আছে হালকা হালকা। ওই আলোতে যে বাতাস শরীরে লাগে, যে মনকে প্রশ্ন করেন আপনার মন উত্তর দিবে। 24 ঘন্টার যদি তুফানের বাতাসও থাকে, ফজরের বাতাসের মতো স্মুথ, মিষ্টি, মধুর, আদরের, মায়ার বাতাস 24 ঘন্টায় আর কখনো দেখা যায়। চিকিৎসা বিজ্ঞান বলে ফজরের টাইমের ওই বাতাস যার শরীরে লাগবে, যার ব্রেনে লাগবে, এটা শরীরের জন্য ভালো, ব্রেনের জন্য ভালো। 24 ঘন্টায় বাতাস আছে, দুপুর, বিকাল, সন্ধ্যা, রাত বাতাস আছে। এখনো বাতাস, বিকালের বাতাস যেরকম গায়ে লাগে, এশারের বাতাস গায়ে। সত্যি করে একটা কথা বলেন তো, 24 ঘন্টার ভিতরে কোন টাইমের বাতাস সবচেয়ে বেশি মজা লাগে? গ্রামের মানুষের যখন সকাল হয়, শহরের অনেক মানুষের তখন রাত হয়। এবার ডাক্তার বলে শরীর যদি সুস্থ রাখতে চাও, শরীরকে পরিশ্রম করাও। শরীর যদি সুস্থ রাখতে চাও, হাত পাকে মুভমেন্ট করাও। শরীর যদি সুস্থ রাখতে চাও, ব্রেনকে মুভমেন্ট করাও। শরীর যদি সুস্থ রাখতে চাও, এমন পরিশ্রম করো শরীর থেকে যেন ঘাম বের হয়, শরীর থেকে যেন ঘাম বের হয়, শরীর থেকে ঘাম বের হয়। আল্লাহর দেওয়া বিধানে একদিন না একদিন সবাইকে আসতেই হবে, হয়তো ইচ্ছা করে আসুক, না হয় বাধ্য হয়ে আসুক। সেজন্য শহরের মানুষের তুলনায় গ্রামের মানুষের রোগ একটু, গ্রামের মানুষের রোগ, শহরের মানুষের রোগ। শরীরে যত রোগ হয়, সব রোগের মূল বিন্দু হচ্ছে, সব রোগের উৎপত্তি এই পেট থেকে রোগের সৃষ্টি। সেজন্য ডাক্তারের কাছে গেলে ডাক্তার ওষুধও দেয়, খানাও বাসা দেয়। ও ডাক্তার, খানা কেন? ওই খানা থেকেই তো পেটে যায়, পেট থেকে তো রোগ হয়। এবার আমি আপনাদেরকে একটা সিস্টেম বলি, আপনারা একটু আমাকে বুঝে শুনে উত্তর দিবেন। খাবার ডেইলি কয় টাইম? সকাল, দুপুর, রাত। কয় টাইম? আপনার আশেপাশে অনেক রুগীকে দেখবেন যাদেরকে ডাক্তারের পরামর্শে রাতের খাবার বন্ধ। কোনো ডাক্তার এখনো বলে নাই সকালের খাবার বন্ধ। ডাক্তার যখনই পরামর্শ দেয় বলে যে রাতের খাবার, অথবা রাতের খাবার অল্প, বাদ দিয়ে, তাও আবার 5টা খাইও না। আছে না নাই? এবার আসেন, ইসলামকে জিজ্ঞেস করলাম, আমরা সুস্থ থাকতে চাই, ডাক্তার থেকে শুনেছি রোগের উৎপত্তি নাকি পেট, পেটে তো খাবার, খাবারের 3 টাইম। আমরা কোন টাইমে কিভাবে খাবো? ইসলাম বলে সকালের খাবার, সকালের খাবার রাজার মতো খাও, দুপুরের খাবার রাজার ছেলের মতো খাও, রাতের খাবার ফকিরের মতো খাও। এই নিয়মে যদি তুমি খেতে পারো, শরীর তোমার সুস্থ থাকবে। এখন ইসলাম যেই কথা সুস্থতার জন্য 1450 বছর আগে জগৎকে জানা দিয়েছে, বর্তমান WHO সংস্থা বিশ্ববাসীকে বলে ওই নিয়মটাই যেটা ইসলাম জানিয়েছে। বলেন সুবহান। প্রত্যেকটা যতগুলা প্রশাসনিক দল আছে, বিভিন্ন দল, সবচাইতে বেশি মানুষ পছন্দ করে, সম্মান করে, ভয় পায় কোন দলকে? পুলিশ না আর্মি? পুলিশও বাঙালি, আর্মিও বাঙালি, র্যাবও বাঙালি, আর্মিও বাঙালি, কিন্তু আর্মির প্রতি আপনার এত শ্রদ্ধা কেন? আপনি একটু খেয়াল করে দেখবেন, অন্যান্য ডিপার্টমেন্টের মানুষের চাইতে আর্মির মানুষের নিয়ম ভিন্ন, কানুন ভিন্ন, চলা ভিন্ন, ঘুম ভিন্ন, উঠা ভিন্ন, সব কিছু যে নিয়ম মেনে চলে, অটোমেটিক তার প্রতি আপনার শ্রদ্ধা চলে আসছে। তা আর্মির একটা নিয়ম কানুন সাজেশন আছে না নাই? রাতের বাদ কয়টায়, দিনের বাদ কয়টায়, ঘুম কয়টায়। যেমন আর্মিদের একটা নিয়ম হচ্ছে রাতের 10টার ভিতরে, আবার বলছি রাতের 10টার ভিতরে কারো যদি ঘুম না আসে, মোবাইল চিপতে মন চাই চিবেন, কিন্তু পাশের জনের জন্য ডিস্টার্ব না হয়। রাতে 3টায় ঘুমলে মন চাইলে 3টায় ঘুমান, সমস্যা নাই, কিন্তু ফজরে ঠিক আজানের আগে উঠতে হবে। যদি না উঠে পানিশমেন্ট যা দেওয়ার তা দেয়। আর্মি যখন একটা নিয়মে চলে, ওই শৃঙ্খলার কারণে আর্মিদের বডি আলাদা, শরীরের মুভমেন্ট আলাদা, চিন্তা আলাদা। এইরকম মানুষকে কন্ট্রোল করার জন্য কিছু নিয়মের দরকার। ইসলাম বলে একই নিয়ম তো আমরাও দিয়েছি 1450 বছর আগে, 5 ওয়াক্ত নামাজের নিয়ম করে দিয়েছি। সুবহানাল্লাহ।
ঘুমের নিয়ম করে দিয়েছি, দুপুরবেলা খাওয়ার পরে একটু কাইলুলা করার জন্য অনুমতি দিলাম, রাত্রেবেলা ঘুমানোর পরে 40 কদম হাঁটার অনুমতি দিলাম। পানি কিভাবে খেতে হয় ইসলাম শিখিয়ে দিয়েছে, ভাত কিভাবে খেতে হয় ইসলাম শিখিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ বলতে থাকি। একটা পেটে কতটুক খাবার থাকবে, কতটুক পানি থাকবে, কতটুক নিঃশ্বাস থাকবে ইসলাম বলে দিয়েছে। খাবার কোনটা ভালো কোনটা খারাপ ইসলাম জানিয়ে দিয়েছে, পানি কতটুক ভালো কতটুক খারাপ ইসলাম জানিয়ে দিয়েছে। শুধু তাই নয়, আজওয়া খেজুরের উপকার ইসলাম জানিয়ে দিয়েছে, শাক সবজির উপকার ইসলাম জানিয়ে দিয়েছে, খাবার শুরুর নিয়মও জানিয়ে দিয়েছে, খাবার শেষের নিয়মও জানিয়ে দিয়েছে। মানি নাই মানার মতো দোষ, মানি নাই মানার মতো দোষ, ব্যর্থতা। সকালের খাবার কেন অনেক ছেলে মেয়ে এমন আছে যারা ফজরের নাস্তাও করে না, ফজরের নাস্তা ঠিক মতো করে আর ফজরের নাস্তা করে দুপুর 12টায়। রাতের খাবার খেতে হয় তাড়াতাড়ি। আপনাদের পরিচিত কোন আল্লাহওয়ালা ব্যক্তি থাকলে ওনাদের জীবনী দেখবেন, অনেক মুরব্বী আল্লাহর ওলিরা আলেমরা রাতের খাবার এশারের টাইমের আগেই মানতে পারি নাই। আওয়াজ দিয়ে বলেন, দোষ কাদের? ব্যর্থতা কাদের? আল্লাহর দেওয়া নিয়ামত ধরে রাখতে জানি নাই, দোষ কাদের? ঘরের ফ্রেশ রান্না মজা লাগে না, আর রেস্টুরেন্টের তেলে 10 দিনের তেলে ফোড়া ভাজা। নিজের মা বোন আপু ঘরে যা কষ্ট করে রান্না করে টিপ তো দিও না, থ্যাংক ইউ দিই না, আর নিজের পকেটের টাকা দিয়ে রেস্টুরেন্টের ওই খারাপ খাবার খাওয়ার পরও টিপও দিয়ে আসে, থ্যাংক ইউ। বুঝাইতে পারছি? দোষ কাদের? ভুল কাদের? নিজের পায়ে আমরা নিজেরাই কুড়াল মারি। দিন শেষে দোষ দিই আল্লাহরে। কথা বলেন, দিন শেষে আমরা দোষ দিই কারে? ইসলাম আমাদেরকে যা পরামর্শ দিছে তা কি আমাদের ক্ষতির জন্য না ভালোর জন্য? কিন্তু আমরা ভালো নিতে জানি, আমরা ভালো নিতে পারি, আমরা ভালো জিনিসের দাম দিতে জানি। ইসলাম কাদের দরকার? যাদের শান্তির দরকার। এবার ইসলামের যে কোনো একটা কাজের কথা বলেন, যার যেটা মন চায়, যা ইসলাম আদেশ দিয়েছে এরকম একটা কাজ, নামাজ হতে পারে, রোজা হতে পারে, হজ হতে পারে, জাকাত হতে পারে, বিবাহ হতে পারে, ব্যবসা হতে পারে, আপনার কি জানি বলে সংসার হতে পারে, এই চোখ নিচে রাখার কথা হতে পারে, জবান বন্ধ রাখার কথা হতে পারে, রাগ কম করার কথা। ইসলামের যে কোনো একটা সেক্টর নিয়ে আপনি বলেন, ডাক্তারকে জিজ্ঞেস করেন, ডাক্তারে বলবে ইসলাম যা বলছে তা যদি কেউ মেনে চলে তার আর ওষুধের দরকার হয় না। ওযু বানানোর সময় আমরা প্রথমে কি ধুই, তারপর আমরা কি করি বলেন না, কি করি? তারপর আমরা কি করি? নাক কেন ধুতে হয় সেটা আগে না বুঝলো করুণা আয়েশা বুঝাই দিছে। হাত কেন ধুতে হয় আগে না বুঝলো মিস্টার করুণা আয়েশা হাতে কলমে বুঝাই দিছে। দো দো দো। 1450 বছর আগে নবী বলছে। কয়বার? ডেলি কয়বার? 5 বারে 3 বার করে কয়বার? 3 ফাসা। বলেন 3 ফাসা। তারের জন্য ইশারায় যথেষ্ট। নবী বলে কুলি করো। ইয়া রাসূলুল্লাহ কিভাবে করব? এমন ভাবে কুলি করো যেন দাঁতের ফাঁকে ফাঁকেও কিছু যদি থাকে। তারপরে নাকে, তারপরে মুখে পানি দাও। জোরে বলেন, মুখে এবার বলেন এখানে দাড়ি আছে দেখা যায় কি যায় না? এখানে কেশ আছে, লোম আছে দেখা যায় কি যায় না? কিন্তু এইখানে লোম দেখা যায়, এখানে লোম দেখা যায়। আপনি যদি কোনো একটা ফেসিয়াল ডাক্তারের কাছে যান, উনি আপনাকে যে কোনো চিকিৎসা দেওয়ার আগে প্রথম একটা কথা বলবে, ভালো করে পানি দিয়ে মুখ ধো, ভালো করে পানি দিয়ে মুখ ধো। ইসলামও বলে 5 ওয়াক্তে 5 বার ওযুর মাধ্যমে পানি দিয়ে মুখ ধো। আপনি শুনলে অবাক হয়ে যাবেন, পানিটা যখন আমি চেহারায় দিই, এই পানিটা এখানে অদেখা কিছু কোষ আছে, লোম আছে, অণুবীক্ষণ যন্ত্র ছাড়া যা দেখা যায় না। ওই পানিটা যাওয়ার পরে কোষগুলা জাগ্রত হয়। সেজন্য যারা বেশি ওযু করে তাদের চেহারায় বেশি নূর আসে, সুন্দর আসে। সুবহানাল্লাহ। তাহলে ফেয়ার আর লাভলি চিকিৎসাও আল্লাহ তাআলা আমাদের জন্য ওযুর মধ্যে দান করেছেন। নিতে জানি নাই দোষ, নিতে জানি নাই দোষ, পালন করতে জানি নাই দোষ। এবার আসেন, তারপর
মাথা মাসা করতে গিয়ে আমরা গাড়ের মধ্যে পানি দিই না? তুই করে বলেন প্রেসার যখন হয়, প্রেসার তখন কোথায় পানি দেয়? প্রেসার ফিল হলে তখন পানি কোথায় দেয়? হাড়ে যখন পানির স্পর্শ পায় প্রেসারি রোগীদের জন্য এটা অনুভবটা ভালো হয়। ইসলাম বলে এমন অজুর ব্যবস্থা করে দিয়েছিলাম, তোমার এই অজু দিয়ে শুধু জান্নাতের নামাজ হবে তা না, তোমার শারীরিক রোগের অনেক রোগের চিকিৎসা আমি আল্লাহ এই অজুর নিয়ামতের ভিতর দান করে দিয়েছে। মেজাজ যখন বেশি গরম হয়, পায়ের তালু পানিতে ভিজে রাখলে, শরীরে যখন জ্বর আসে জলপট্টি দেয় কপালে, আবার কাপড় দিয়ে বুক মুছে দেয়, হাত মুছে দেয়, পা মুছে দেয়, তলা মুছে দেয়। মানবের শরীরের, মনে রাখবেন এটা, ইন্টারনাল এক্সটার্নাল, দেখা অদেখা সর্বপ্রকার ভালো কল্যাণ আল্লাহ ইসলামের ভিতর দান করে দিয়েছে। এই ইসলাম আমাদের পালন করার দরকার আছে না নাই? নিজের ভালোর জন্য হলেও, দের লাভের জন্য হলেও এই ইসলামকে পালন করার দরকার। আল্লাহ তাআলা আমাদের সবাইকে একটু বুঝার, আমল করার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা ইসলামের নাজ নিয়ামত বরকত আমাদের সবার ভাগ্যে নসিব করুন। ইসলামের ইজ্জত রক্ষা করে একজন মুসলিম হিসেবে, নবীর ওয়াফাদার উম্মত হিসেবে মেনে চলার আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। আসুন ভাইয়েরা, এতটুক কথা কি বুঝতে পেরেছি? আমরা এখন বসে আছি সবাই আল্লাহর ঘরে। ফ্রিতে কোনো জিনিস পেলে দাম থাকে না, এটা সবাই জানি। রব্বুল আলামিন রাহমাতুল আলামিন নবীর সদকায় অনেক দামি দামি জিনিস আমাদের জন্য সহজ করে দিয়েছে। অনেক অনেক দামি জিনিস যা টাকা দিয়েও পাওয়া যায় না, এমন সম্পদ আল্লাহ তাআলা আপনার জন্য, আমার জন্য, আমাদের জন্য নবী রাহমাতুল আলামিনের উসিলায় একদম সহজ করে দিয়েছে। বসে আছে কার ঘর? কুল জাহানের স্রষ্টার ঘর, যেখানে কোটিপতির ঘরে ঢুকা আপনার আমার পক্ষে সম্ভব নয়, প্রধানমন্ত্রীর ঘরের এরিয়ার মধ্যে যাওয়া সম্ভব নয়, সেখানে বিশ্বজাহানের স্রষ্টার ঘরে বসে আছে। না আমাদের বসার ঠিক, না আমাদের কাপড়ের ঠিক, না আমাদের যোগ্যতার ঠিক আছে, না আমাদের জ্ঞানের ঠিক আছে, যোগ্যতার কোনো কিছুই নেই এই ঘরের আশেপাশে দাঁড়ানোর মতো। তো আল্লাহ আমাদেরকে ঘরে ঢুকার ব্যবস্থা করে দিয়েছে। যে কোরআন পৃথিবীর সমস্ত বই কিতাবকে চ্যালেঞ্জ করতে পারে এবং জিতে আসতে পারে, যে কোরআনের প্রত্যেকটা হরফ নূর আর নূর, সুবহানাল্লাহ। যে কোরআনের প্রত্যেকটা আয়াতে আয়াতে রহমত, যে কোরআনের প্রত্যেকটা পাতায় পাতায় মুমিনদের জন্য কল্যাণ এবং সুন্দর রাস্তার ব্যবস্থা, যে কোরআনের প্রত্যেকটা লফজ কুল জাহানের স্রষ্টার কালাম, সেই কোরআন আপনার আমার ঘরে। কোরআন টাকা দিয়ে কিনা সম্ভব? প্রত্যেকটা কিছুর একটা রেজিস্ট্রি আছে, দলিল আছে, আছে না? দলিল আছে না? আপনি যদি কোনো কোম্পানির ডিলারশিপ নেন, ওখানে একটা সিগনেচার নিতে হবে, তারপর আপনি সেই কোম্পানির একটা সেলারম্যান হতে পারবেন। আল্লাহর ঘর আপনার ঘরের পাশে, আপনার রবের ঘর আপনার ঘরের পাশে। কত বড় খুশনসিব আমাদের। আগের যুগের নবী রাসূলদের উম্মতের যদি কাইরোটিক হিসাব করি, সুযোগ সুবিধা হিসাব করি, ওই তুলনায় 1000 গুণ বেশি আল্লাহ তাআলা আমাদেরকে সুযোগ সুবিধা দান করেছেন। আগের নবীর উপর, উম্মতের উপর ইবাদত ফরজ ছিল, কিন্তু নির্দিষ্ট জায়গা ছাড়া ইবাদত করা যাইতো। আর আপনার আমার জন্য যেখানে যাই সেখানেই ইবাদত। জোহরের নামাজ যদি আপনি ঘরে পড়েন, আসরের নামাজ আপনি গাড়ি থেকে নেমে আপনি আগ্রাবাদেও পড়তে পারবেন। আগ্রাবাদে আসরের নামাজটা শেষ করে মাগরিবের নামাজটা বদদারার এসেও পড়তে পারবেন। আপনার যেখানে মন চায় সেখানেই আপনি আল্লাহর জন্য ইবাদত করতে পারবেন। আগের যুগের নবী রাসূলের উম্মতের জন্য ইবাদতের জায়গা ছিল নির্ধারণ, স্থান ছিল নির্ধারণ, সময় ছিল নির্ধারণ, পরিবেশ ছিল নির্ধারণ, যা পালন করা সবার জন্য কষ্টকর হয়ে যেত। সকালে যদি একটা কাজে যেত, ইবাদতের আগে আগে আবার সেই জায়গায় চলে আসতে হতো। আল্লাহ তাআলা বলে, আপনারা ও নবী রাহমাতুল আলামিন, আপনার উম্মতের জন্য কষ্ট হয় এমন কোন কাজ আমি আল্লাহ চাপাই দিব না। আমি আল্লাহ বিধান করে দিলাম, আপনি নবীর খাতিরে আমার বান্দারা, আপনার উম্মতেরা আমি রবের ইবাদত পৃথিবীর যে কোনো মন চাই জায়গায় করতে পারবে। বলেন সুবহান। কঠিন করলো না সহজ? একটু বলি না ভাইয়া, কঠিন করলো না সহজ? এবার আপনারা বলেন, একটা আইন পাস করতে কত লক্ষ টাকা খরচ হয়? একটা কাগজ বাইর করতে ডাক ফাইট হয়ে যায়। একটা অফিস থেকে যদি কাগজ বের করতে যায়, এখানে অনেকে আছে ভোটার আইডি কার্ডের নাম ভুল হয়েছে, পাসপোর্টের নাম ভুল হয়েছে, এটা নিয়ে সংশোধন করতে করতে কালাদারি সাদাও যাওয়ার পক্ষে এখনো কাগজ বের হয়।
কোন একটা মামলা যদি হয়, দুই ভাইয়ের মধ্যে যদি সুরাহা হয়, এই মামলার কাগজ বাইরেতে 5-10 বছর। প্রত্যেকটা জিনিস একটা অফিসিয়াল সিস্টেম আছে, যা অফিসিয়াল সিস্টেমে করে আসতে গেলে আবেদন, নিবেদন, দরখাস্ত, মামলা, সাক্ষী, হাজিরা করতে করতে অনেক বিশাল ব্যাপার। রব্বুল আলামিন বলে, হাবিব আপনার উম্মতের সেই কষ্ট করতে দিব না, আপনি নবীর খাতিরে আমি আল্লাহ সুপ্রিম কোর্ট থেকে রায় দিয়ে দিলাম কোনো কষ্ট ছাড়া। বলেন সুবহান। আল্লাহ তাআলা আমাদের উপর এমন দয়া করেছেন, নবী রাহমাতুল্লিল আলামিনকে আমাদের নবী হিসেবে দান করে প্রত্যেকটা কঠিন কাজ আপনার আমার জন্য সহজ। ফ্রি পেয়েছি, দাম দিতে জানি নাই মসজিদ কেমন দামি ঘর। ফ্রিতে পেয়েছি, মূল্যায়ন করতে জানি নাই কোরআন কেমন দামি কিতাব। তাই তো ঘরের মধ্যে কোরআনের উপর দুল পড়ে আছে, আপনার আমার কোনো খবর নাই। নিজের ঘরে বসতে 1000 বার হিসাব করে বসি। কোনো মেহমান যদি একটু সুন্দর করে বসে, তার সাথে আমরা আত্মীয়তা করতেও রাজি হই না, কারণ সে ঘরে বসার ম্যানার জানি না। আফসোস আমার জন্য, আল্লাহর ঘরে কিভাবে ঢুকতে হয় তা এখনো শিখতে পারলাম না। আল্লাহর ঘরে কোন আদবে বসতে হয় তা এখনো বুঝতে পারলাম না। আল্লাহর ঘরে কিভাবে কথা বলতে হয় সে আওয়াজটুকু এখন আমরা শিখতে পারলাম না। অপরাধ আমাদের, ব্যর্থতা আমাদের। কথা বলেন ঠিক কিনা? না হয় রব্বুল আলামিন মেহেরবানি করে নবী রাহমাতুল্লিল আলামিনের খাতিরে কমতি বলে কোনো শব্দ রাখে নাই। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। এই মসজিদের যিনি জায়গা দিয়েছেন উনি কি এখন বেঁচে আছেন? কিন্তু উনি না থাকলেও ওনার সওয়াব, একটা শুধু উদাহরণ, যার যত শক্তি আছে একবার বলেন সুবহানাল্লাহ। এটা বলাতে আমরা সওয়াব পাইছি না? সবাই পাইছি তো? ওই সওয়াবের পার্সেন্টেজ উনিও পাচ্ছে। সেজন্য আমি প্রায় সময় বলি, আল্লাহর দরবারে একটা অ্যাকাউন্ট করেন। নিজের ছেলে মেয়ে পরিবারের জন্য আল্লাহর দরবারে একটা অ্যাকাউন্ট করেন। বেশুমার বেহিসাব আল্লাহ আপনাকে দিবে। জমাবেন আপনি, আপনার ছেলে মেয়েও পাবে, নাতি নাতনিও পাবে, 14 খানদান পাইতেই থাকবে। এটা আর কমবে না, এটা বাড়তেই থাকবে। বলেন না সুবহানাল্লাহ। ফজরের নামাজ যারা পড়েন তারা সৌভাগ্যবান। ফজরের নামাজটা পড়ে যখন মুসল্লি মসজিদ থেকে বের হয়, আকাশে সূর্য নাই, আলো আছে হালকা হালকা। ওই আলোতে যে বাতাস শরীরে লাগে, যে মনকে প্রশ্ন করেন আপনার মন উত্তর দিবে। 24 ঘন্টার যদি তুফানের বাতাসও থাকে, ফজরের বাতাসের মতো স্মুথ, মিষ্টি, মধুর, আদরের, মায়ার বাতাস 24 ঘন্টায় আর কখনো দেখা যায় না। চিকিৎসা বিজ্ঞান বলে ফজরের টাইমের ওই বাতাস যার শরীরে লাগবে, যার ব্রেনে লাগবে, এটা শরীরের জন্য ভালো, ব্রেনের জন্য ভালো। 24 ঘন্টায় বাতাস আছে, দুপুর, বিকাল, সন্ধ্যা, রাত বাতাস আছে। এখনো বাতাস, বিকালের বাতাস যেরকম গায়ে লাগে, এশারের বাতাস গায়ে। সত্যি করে একটা কথা বলেন তো, 24 ঘন্টার ভিতরে কোন টাইমের বাতাস সবচেয়ে বেশি মজা লাগে? গ্রামের মানুষের যখন সকাল হয়, শহরের অনেক মানুষের তখন রাত হয়। এবার ডাক্তার বলে, শরীর যদি সুস্থ রাখতে চাও শরীরকে পরিশ্রম করাও, শরীর যদি সুস্থ রাখতে চাও হাত পাকে মুভমেন্ট করাও, শরীর যদি সুস্থ রাখতে চাও ব্রেনকে মুভমেন্ট করাও, শরীর যদি সুস্থ রাখতে চাও এমন পরিশ্রম করো শরীর থেকে যেন ঘাম বের হয়, শরীর থেকে যেন ঘাম বের হয়, শরীর থেকে ঘাম বের হয়। আল্লাহর দেওয়া বিধানে একদিন না একদিন সবাইকে আসতেই হবে। হয়তো ইচ্ছা করে আসুক, না হয় বাধ্য হয়ে আসুক। সেজন্য শহরের মানুষের তুলনায় গ্রামের মানুষের রোগ একটু, গ্রামের মানুষের রোগ, শহরের মানুষের রোগ। শরীরে যত রোগ হয় সব রোগের মূল বিন্দু হচ্ছে, সব রোগের উৎপত্তি এই পেট থেকে রোগের সৃষ্টি। সেজন্য ডাক্তারের কাছে গেলে ডাক্তার ওষুধও দেয়, খানাও বাসা দেয়। ও ডাক্তার খানা কেন? ওই খানা থেকেই তো পেটে যায়, পেট থেকে তো রোগ হয়। এবার আমি আপনাদেরকে একটা সিস্টেম বলি, আপনারা একটু আমাকে বুঝে শুনে উত্তর দিবেন। খাবার ডেইলি কয় টাইম? সকাল, দুপুর, রাত। কয় টাইম? আপনার আশেপাশে অনেক রোগীকে দেখবেন যাদেরকে ডাক্তারের পরামর্শে রাতের খাবার বন্ধ। কোন ডাক্তার এখনো বলে নাই সকালের খাবার বন্ধ। ডাক্তার যখনই পরামর্শ দেয় বলে যে রাতের খাবার, অথবা রাতের খাবার অল্প, বাদ দিয়ে, তাও আবার 5টা খাইও না। আছে না নাই? এবার আসেন, ইসলামকে জিজ্ঞেস করলাম, আমরা সুস্থ থাকতে চাই, ডাক্তার থেকে শুনেছি রোগের উৎপত্তি নাকি পেট, পেটে তো খাবার, খাবারের 3 টাইম, আমরা কোন টাইমে কিভাবে খাবো? ইসলাম বলে সকালের খাবার, সকালের খাবার রাজার মতো খাও, দুপুরের খাবার
রাজার ছেলের মতো খাও, রাতের খাবার ফকিরের মতো খাও। এই নিয়মে যদি তুমি খেতে পারো, শরীর তোমার সুস্থ থাকবে। এখন ইসলাম যেই কথা সুস্থতার জন্য 1450 বছর আগে জগৎকে জানা দিয়েছে, বর্তমান WHO সংস্থা বিশ্ববাসীকে বলে ওই নিয়মটাই যেটা ইসলাম জানিয়েছে। বলেন সুবহান। প্রত্যেকটা যতগুলা প্রশাসনিক দল আছে, বিভিন্ন দল, সবচাইতে বেশি মানুষ পছন্দ করে, সম্মান করে, ভয় পায় কোন দলকে? পুলিশ না আর্মি? পুলিশও বাঙালি, আর্মিও বাঙালি, র্যাবও বাঙালি, আর্মিও বাঙালি, কিন্তু আর্মির প্রতি আপনার এত শ্রদ্ধা কেন? আপনি একটু খেয়াল করে দেখবেন, অন্যান্য ডিপার্টমেন্টের মানুষের চাইতে আর্মির মানুষের নিয়ম ভিন্ন, কানুন ভিন্ন, চলা ভিন্ন, ঘুম ভিন্ন, উঠা ভিন্ন, সব কিছু যে নিয়ম মেনে চলে, অটোমেটিক তার প্রতি আপনার শ্রদ্ধা চলে আসছে। তা আর্মির একটা নিয়ম কানুন সাজেশন আছে না নাই? রাতের বাদ কয়টায়, দিনের বাদ কয়টায়, ঘুম কয়টায়। যেমন আর্মিদের একটা নিয়ম হচ্ছে রাতের 10টার ভিতরে, আবার বলছি রাতের 10টার ভিতরে কারো যদি ঘুম না আসে, মোবাইল চিপতে মন চাই চিবেন, কিন্তু পাশের জনের জন্য ডিস্টার্ব না হয়। রাতে 3টায় ঘুমলে মন চাইলে 3টায় ঘুমান, সমস্যা নাই, কিন্তু ফজরে ঠিক আজানের আগে উঠতে হবে। যদি না উঠে পানিশমেন্ট যা দেওয়ার তা দেয়। আর্মি যখন একটা নিয়মে চলে, ওই শৃঙ্খলার কারণে আর্মিদের বডি আলাদা, শরীরের মুভমেন্ট আলাদা, চিন্তা আলাদা। এইরকম মানুষকে কন্ট্রোল করার জন্য কিছু নিয়মের দরকার। ইসলাম বলে একই নিয়ম তো আমরাও দিয়েছি 1450 বছর আগে। 5 ওয়াক্ত নামাজের নিয়ম করে দিয়েছি, সুবহানাল্লাহ। ঘুমের নিয়ম করে দিয়েছি। দুপুরবেলা খাওয়ার পরে একটু কাইলুলা করার জন্য অনুমতি দিলাম। রাত্রেবেলা ঘুমানোর পরে 40 কদম হাঁটার অনুমতি দিলাম। পানি কিভাবে খেতে হয় ইসলাম শিখিয়ে দিয়েছে। ভাত কিভাবে খেতে হয় ইসলাম শিখিয়ে দিয়েছে, সুবহানাল্লাহ বলতে থাকি। একটা পেটে কতটুক খাবার থাকবে, কতটুক পানি থাকবে, কতটুক নিঃশ্বাস থাকবে, ইসলাম বলে দিয়েছে। খাবার কোনটা ভালো কোনটা খারাপ ইসলাম জানিয়ে দিয়েছে। পানি কতটুক ভালো কতটুক খারাপ ইসলাম জানিয়ে দিয়েছে। শুধু তাই নয়, আজওয়া খেজুরের উপকার ইসলাম জানিয়ে দিয়েছে, শাক সবজির উপকার ইসলাম জানিয়ে দিয়েছে, খাবার শুরুর নিয়মও জানিয়ে দিয়েছে, খাবার শেষের নিয়মও জানিয়ে দিয়েছে। মানি নাই মানার মতো দোষ, মানি নাই মানার মতো দোষ, ব্যর্থতা। সকালের খাবার কেন অনেক ছেলে মেয়ে এমন আছে যারা ফজরের নাস্তাও করে না। ফজরের নাস্তা ঠিক মতো করে, আর ফজরের নাস্তা করে দুপুর 12টায়। রাতের খাবার খেতে হয় তাড়াতাড়ি। আপনাদের পরিচিত কোন আল্লাহওয়ালা ব্যক্তি থাকলে ওনাদের জীবনী দেখবেন, অনেক মুরব্বী আল্লাহর ওলিরা আলেমরা রাতের খাবার এশারের টাইমের আগেই মানতে পারি নাই আওয়াজ দিয়ে বলেন, দোষ কাদের? ব্যর্থতা কাদের? আল্লাহর দেওয়া নেয়ামত ধরে রাখতে জানি নাই, দোষ কাদের? ঘরের ফ্রেশ রান্না মজা লাগে না, আর রেস্টুরেন্টের তেলে 10 দিনের তেলে ফোড়া ভাজা। নিজের মা বোন আপু ঘরে যা কষ্ট করে রান্না করে, টিপ তো দিও না, থ্যাংক ইউ দিই না। আর নিজের পকেটের টাকা দিয়ে রেস্টুরেন্টের ওই খারাপ খাবার খাওয়ার পরও টিপও দিয়ে আসে, থ্যাংক ইউ।